পাকের চারজন মুকাররার ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুর গিলমান নাম শুনেছেন বাবা। গিলামানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব বলুন আপনার নামটা কি, আপনি কোথা থেকে এসেছেন? তখন বলছেন আব্দুল্লাহ আমি তোমাকে সব জানিয়ে দিই, আমি এসেছি মুলকে শাম শহর থেকে, আল্লাহর নাম হইল জলিল আর আমার নাম হইল খলিল। আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। এইভাবে যখন বলে দেওয়া হইল আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। চারটা বন্ধুকে বলছে আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়ে হয়েছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না, আমার বাবাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য ভয়ে বাপের কাছে যাইনি। তো চারটা বন্ধু ভাবলো টাকা পাবো না খেজুর পাবো না, তো কমসে কম খবরটা তো দিয়ে দি, চাচার একটু মাথার বোঝা হালকা হবে। গেল চাচা, বলে কি হলো রে বাছা, খবর পেয়েছিস? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছে সেটা মন খারাপ করে লাভ নেই। কি লাভ নেই? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল বাপ হলে হুড়কালিয়ে পিছিয়ে ছুটবে। তো আব্দুল মুত্তালিব বলছেন আমি বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বেটা বিহা করলে আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ হয়ে কেমন করে জানবেন? আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে বন্ধুগুলা বলছে চাচা গো একটা কথা বলবো, আসমানের বিয়েটা সব লোক মানবে না। আপনি এক কাজ করেন, আপনি এক্ষুনি চলে যান মদিনা, আর মদিনাতে গিয়ে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। আব্দুল্লাহ আমেনার ঘর সংসার হবে, নবী দুনিয়াতে চলে আসবে। আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস নি, আসমানের বিয়েটা সব লোক মানবে না। আসমানের বিয়েটা সব লোক মানবে না। ডাকলো ও বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করছে এবার গিয়ে যাবো, বাপ যদি কিছু বইলে দেয়, ভয়ে কিন্তু যাচ্ছে না। তাও তো গেল। কি হলো আব্বা? হারে বেটা শুনলাম তোর বিয়ে হয়ে গেছে। বলে হ্যাঁ আব্বে যা শুনেছেন আব্বা আপনি সত্যি কথা শুনেছেন, তবে বেটা দেরি করব না, এ শুভ কাজে তাহলে দেরি করা যাবে না। আমি এক্ষুনি যাব, আর আমার কি বলে ওই আব্দুল ওয়াহাবের আমেনার বাবার সঙ্গে একটা দিন করে চলে আসছি, আর নতুন করে একটা বিয়ে পড়া হবে একটা। ঠিক আছে আব্বা যান। তো আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার?
হ্যাঁ, ব্রেনে একটু লোড করে রাখেন। সামনে বছর যখন কোনো বক্তা এসে বলবে না, তো পাটা পাটা উত্তরটা দিতে পারবেন, শুনবেন আর ভুলবেন, তাহলে তো হবে না। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? কত? 326। আর হাজি সাহেবেরা বলে 400 কিলোমিটার। বেরাদার বন্ধুগণ, তো আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা, আপনাদের কি মক্কা থেকে কি বলে মদিনা যাওয়ার ইচ্ছা করে না? যারা যারা মদিনা যাবেন না একটু হাত তুলেন তো। যারা যাবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, তার মানে সবাই যাবে নাকি? যারা যাবেন মদিনা তারা একটু হাত তুলে দেখান, মদিনা যারা যাবেন। মাশাআল্লাহ। কিছু লোক হাত তুলছে না যে টাকা নাই, তো ফের কেমন করে যাবো? হ্যাঁ, টাকা লাগে না ভাই, দিল লাগে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নাই। তো চলুন, যখন টাকার জন্য যেতে পারি না, তো এই নতুন টোলা গোপীটোলা থেকে ঘুরে আসি, একটু মদিনা যাই। চলেন আমার সঙ্গে সকলে চলুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। পড়ুন আমার সঙ্গে গোটা মাজমা। আমার ভালো লাগে না, আমি, আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো এতগুলো চাচ্চাগুলা বইসা এরকম চলবে? গান বাজনা যদি হয়তো এমন জোরে চিল্লাই তো। হ্যাঁ, এরকম কেন করছেন? এদিকে এতগুলা, এদিকে এতগুলা, এদিকে এতগুলা, এরকম করলে হবে না ভাই। কারণ 7 দিন জীবনী শুনতে হবে, ঘুম চলে আসবে। আর আমার স্টেজে পশ্চিমবঙ্গে আমার কোনাতে নেই যে একটা লোক ঘুমিয়েছে, তো এখানে নাম খারাপ করি? কেউ ঘুমাবে না, একদম জোরে সোরে আমার গলা বসবে, আপনাদেরকে নিয়ে গলা বসাবো। মদিনা যখন যাবো তো কেন লুস করে বলবো, একদম জোরে জোরে বলেন। আমার ভালো লাগে না, আমি, আমার ভালো লাগে না, আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে আছে যে আশা, নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ই তো ইউটিউবারের লেগে মনে হয় আলাদা একটা স্টেজ করতে হবে। শুনেছে না বাদিহে মৌলবীর নাম আসবে না, উঠে থেকে চলে আসবে আল্লাহ জানে। লাগাও ভাই, তোমরা তাড়াতাড়ি লাগাও, 2 মিনিটের মধ্যে লাগাও। হ্যাঁ, ডিস্টার্ব করো না। এই বাচ্চা গেল, তোরা জানো রে বাবা, একটু বসতে দেন রে বাবা, মেহমানকে রে, যা রে বাবা যা, একটু বসতে দে। তোমার মান সম্মান থাকবে যে মৌলানা তাফাজুলের এতে গেলাম তো বসতেই দিল না। দূর বাবা, দূর থেকে এসে এরা ইসলামের খিদমত প্রচারও হচ্ছে ভাই। কারণ গোপীটোলার জীবনী এখন গোটা পশ্চিমবঙ্গে চলছে, যে গোপীটোলাতে চলছে, সবাই টপি পিনে বসে থাকেন আর গোপীটোলার লোককে দেখছে। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি লাগাও, দেরি করো না, তাড়াতাড়ি লাগাও, 2 মিনিটের মধ্যে তোমরা লাগাও। আর লাগিয়ে তোমরা আরামে বসে থাকো, কারণ জীবনী চলাকালীন উঠা উঠা বসা ভালো লাগবে না। একবার গোটা মাজমা একবার দুরূদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আচ্ছা চলুন আমার সঙ্গে মদিনা চলুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো হো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না, জোরে জোরে, আমার ভালো লাগে না,
পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও গো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো, জোরে জোরে আমার ভালো, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো, আমার ভালো লাগে না আমি। আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন ভাই? কোথায় থেকে কত কিলোমিটার? সব মুখস্থ হয়ে গেল, আর বক্তাকে ডাকবে? আর ডাকবে না। আব্দুল মুত্তালিব 326 কিলোমিটার কে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছা গেল। আর যেমন মদিনায় যাওয়া আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো গেল হাজার হাজার বাড়ি, তো আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তার মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে। আব্দুল মুত্তালিব বেচারা চিন্তা করছেন, বয়স্ক মানুষ রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন আর বলছেন আল্লাহ গো কি হয়েছে, জায়গা হচ্ছে না ভাই, জায়গা হচ্ছে না, চল লোক বেশি হয়ে গেছে তো কিছু টাকা ভাগিয়ে দে, বেশি হয়ে গেলে কি করবে? স্টেজে চলে আসেন কিছুটা লোক ভাঙবে, চলে আসেন ভাই স্টেজে চলে আসেন কিছুটা, চলে আসেন, হ্যাঁ চলে আসেন ভাই, ও চাচা চলে আসেন না, ওখানে একটা লোককে বসতে দিন, আসেন এখানে আসেন। চেয়ারগুলো নামিয়ে এলেন, নিচে বসান, চেয়ারগুলো নামান, সব থেকে সুবিধা হবে। হ্যাঁ দিয়ে দেন। এখানে একটু এক কাজ করেন, কিছু যুবক বা বড় সড়ো লোকগুলাকে একটু পাঠান আমার পাশে, সাহস লাগবে। এখানে বসেন চাচা, বাইট না হচ্ছে বাইট, হ্যাঁ হ্যাঁ দেখেন তো। আর কালকে জায়গা হয়ে যাবে, আজকে একটু অসুবিধা করে, কালকে হয়ে যাবে। ওদিকে খাড়ি আছে খালার আগে, সোনাকে মাকে গাল দিবে খালা, সব বইস দাঁড়িয়ে আছে ওখানে, বসেন মা নিচে বসে যান, কি করবে, কষ্ট করে নিয়েছে কমিটি আজকে আওয়াজ পেয়ে যাবে যে কালকে থেকে হয়তো ব্যবস্থা কিছু না করবে। আর দিন যদি ভালো হয়ে যায় তাহলে তো কালকে নিচে বসবো সবাই, জায়গা তখন এলোমেলো হয়ে যাবে, চেয়ারে জায়গা প্রচুর লাগছে। তো আব্দুল মুত্তালিব মদিনায় গেল, তো আমার আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনবে? তখন তো মোবাইল ছিল না, ফোন করবে আর ঢুকে যাবে। আব্দুল মুত্তালিব রাস্তা ধরে চলে যাচ্ছেন, ওয়াতো ইজ্জত মানতাসা ওয়াতো জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আরে যে লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে খুঁজছিল, আব্দুল ওয়াহাব রাস্তা ধরে চলে আসছে।
তো কপালে তো লেখা নাই এটা আব্দুল ওয়াহাব। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছে আমি কাকে জিজ্ঞেস করব। তো ওই লোকটাকে জিজ্ঞেস করি যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা, ডাকলো, ও ভাইয়া, লোকটা চলে আসলো। হ্যাঁ গো, এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? যার নাম আব্দুল ওয়াহাব তাকে জিজ্ঞেস করছে। তো আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, আমারই নাম তো আব্দুল ওয়াহাব, আর আমাকে কেন জিজ্ঞেস করছে? দেখি আর মনের কথা নিয়ে দেখি কেন আমাকে খুঁজছে। বলে হ্যাঁ গো, আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মোত্তালিব বলছে কিসের দরকার? শুনেছি উনার একটা বেটি আছে, দেখতে বড় ভালো, জগতের আলো, যার নাম হলো আমেনা। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি। আব্দুল ওয়াহাব বুঝে গেল আমেনা তো আমারই বেটি, তার মানে আমার কাছে এসছে। জিজ্ঞেস করছেন ভাই আপনার বাড়ি হোক না যেখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বললো কেন? বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন হায় আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম, ভাবলাম বেটার লেনদেন করে যাব, তো বিয়ে হয়ে গেল। তো যাজ্ঞে হয়ে গেল, তার কিছু করার নাই। আব্দুল মোত্তালিব চলে যাবে, তো জিজ্ঞেস করছে হ্যাঁ গো ভাই, বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলেন তো। আমেনার বাবা বলছে বিয়ে অন্য জায়গাতে হয়নি, বিয়ে হয়েছে ওই মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে মক্কা তো আমার বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলে জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছে রশি একটু কাছে এসছে, মানে কুটুম তালি বলছে না, একটু কাছে এসছে। তো আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জিজ্ঞেস করি। বলে তার বাপের নামটা কি? তখন বলছে শুনেছি ওনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মোত্তালিব। যেমন এই কথা বলতে নাই, আব্দুল মোত্তালিব দেরি করলেন না, ওই আব্দুল ওয়াহাবকে বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না কি বলে আপনাদের? সামধি। সামধি। আর সামধি সামধি যখনই এক জায়গাতে হয়ে যাবে ভাই, দুনিয়ার গল্প ওয়ার্গের মধ্যেই। তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে, তো আব্দুল ওয়াহাব বলছে হ্যাঁ গো, আপনাকে চিনহি না, জানি না, হঠাৎ করে আমাকে বিহে বলে কেন বুকে লাগাইলে? আব্দুল মোত্তালিব বলছে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব, তার জন্য তো বুকে লাগাইলাম। ও তো আব্দুল মোত্তালিব জিজ্ঞেস করছেন ও বিহাই, আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে আমি জানি। আমি জানি মানে আমি বেটার বাপ জানলাম না, আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছে না আমি একদিন শুয়ে আছি, আর হঠাৎ করে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, আমেনার জন্য কোন রকমের টেনশন নিবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ, তার জন্য আমি জানি। তো আব্দুল মোত্তালিব বলছে বিহাই আমিও জানি যে আসমানে বিয়ে হয়ে গেছে, বিহাই তার জন্য তো এত দূর থেকে আসলাম, একটা নতুন করে দিন করব, যেন আসমানের বেটা সবাই মানবে না। তো কি করা যাবে? তো আব্দুল ওয়াহাব বললো করো তাহলে একটা দিন। তো একটা দিন করা হইলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন কত সুন্দর দিন। নবীর মা বাপ মার বিয়ের দিন হলো সোমবার, আরে নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে যাচ্ছেন তাও নবী সোমবারে। সোমবারে তো বিয়ের দিন হয়ে গেল,
এবার আব্দুল মোত্তালিব চলে আসলেন দিন করে, বেটাকে জামাই সাজালেন, জামাই সাজিয়ে নিয়ে যাচ্ছেন বিয়ে পড়ার জন্য। এবার যাওয়ার পর বিয়ে তো হয়ে গেল। এবার বিয়ে যখন হয়, আজকাল যখন আমাদের বা আপনাদের এলাকায় বিয়ে হয়, তখন বৌমাকে আনার জন্য মারুতি আসে, ভ্যান আসে, বা কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করলে হয়তো। আমেনাকে কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? আমেনাকে পালকিতে নিয়ে গিয়েছিল। পালকি বুঝলেন তো? আজকাল আছে পালকি? আজকাল পালকি নাই। পালকিতে করে আমেনাকে নিয়ে যাবে। তো চারজন ব্যক্তি পালকিতে হাত দিতে যাচ্ছে। আমেনার বাবা বলছে, আমার বিহাই আব্দুল মোত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে। আব্দুল মোত্তালিব বলছেন, আমার বেটার বউ, আমার বৌমা, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। কারণ বৌমাকে যদি আমি মারুতি নিয়ে যাই, আমি কাকে মানে নিয়ে যাব না যাব সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। আমেনার বলছে, খবরদার নাই, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়। আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো কি নাই, পাপ নেই। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আল্লাহ, মনে হয় বৌমাকে এই বছর নিয়ে যেতে পারবো না। এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর টাইম লেগে যাবে। এখন কার পাপ নেই? সবারই তো পাপ আছে। আব্দুল মোত্তালিব দোয়া করছেন, আল্লাহ গো, তুমি ছাড়া কেউ নাই, কে আমার বৌমাকে নিয়ে যাবো, একটা সুরাহা করে দাও। আল্লাহর দোয়াও কবুল করলো। কেমন? বিয়ে পড়াবার আগে একজন ফারিস্তা আমার আল্লাহকে বলছেন, আল্লাহ গো, যার নাম হলো জিবরাইল, আল্লাহ গো, ওই ব্যক্তিকে গোসল দিচ্ছে, কি হবে? বলে আজকে নবীর বাবা আমিনার সঙ্গে বিয়ে হবে। তখন জিবরাইল কি বলছে জানেন? জিবরাইল বলছেন, আল্লাহ গো, কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। কি বলে বরযাত্রী বলে না, কি বলে আপনাদের ভাষায়? বরযাত্রী বলে না? বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল, এটা কেমন কথা বলছো? তুমি বরযাত্রী কেমন করে যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল, বলো তুমি কেমন করে যাবে? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো, আমি কেমন করে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন, আমার আল্লাহ রাজি হয়ে গেল, যাও তুমি যখন যাবে বরযাত্রী যাও, তোমার ছুটি থাকলো। এবার জিবরাইল তো ছুটি পেল। মিকাইল বলছেন, আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল বলছেন, আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম বলছেন, আল্লাহ আমিও যাব, বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওইদিকে হুরগিলমান নাম শুনেছেন বাবা? গিলামানের হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন, আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলে তোরা কি করবি? বলছেন, আল্লাহ গো, ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আচ্ছা, ছেলেরা তো বরযাত্রী যাবে, আর মা বহিনেরা যে ওরাকে কি কহে? সাবালা। বাপের কালে শুনিনি। সাবালা কুণ্ঠে ফের কহেছিল ঢোলাওয়ালি। হ্যাঁ, কুণ্ঠে যে কহেছিল এটা মনে হয়েছে একটু একটু। হাত যাকে সাবালা, এই নাম যে কুণ্ঠে পেয়েছে আল্লাহ জানে। তো সাবালা ওরা বলছে, আল্লাহ গো, ওইটা কথা হইবে না ভাই, মুখে হইবে না। সাবালা মাওয়ালা এত আটকাল কথা মুখে থাকে।
ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, তো আমরা নবীর বাপ মার বিয়েতে যাব ডুলি বিবি, আমাদের বাদিয়া ভাষাতে ডুলি বিবি বলে। তো আমার আল্লাহ বলছে ধুর, ওখানে গিয়ে কি আছে, লাভ কি হবে? আমার জান্নাতে সব আছে, আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, তোরা যা খাবি খা। হরিরা বলছেন আল্লাহ খাবো না, নেব না, আমরা যাব। বললা তোরা কি করবি? বলছেন আল্লাহ যাব, জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছে খবরদার, তোমাদেরকে যেতে দিব না। না, যেতে হবে না। আমার আল্লাহ বলছেন যেতে হবে না। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা যাবই যাব। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে যা আছে খা তোরা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে ছাড়বে না। আল্লাহ গো আমার কি বলে, আমরা যাব, এমন আমরা জিনিস চাইবো যে আপনার আটখানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছে আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই? বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা, আমেনা আসলো কবে যে পায়ের ধুলা হবে? হুরিরা বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। আচ্ছা বলুন তো, নবীর বাপ্পার অবস্থা যদি এরকম হয়, তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বাবা গো আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, যখন তোমরা যাবে যাও। তো ফারিস্তারা যাচ্ছেন বরযাত্রী, হুরিরা যাচ্ছেন দুলি বিবি। তো আল্লাহ বলছেন ও ফারিস্তা জিবরাইল, তোমরা চারজন যখন যাচ্ছ তবে যাও, তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর আমেনার পালকিটাকে নিয়ে তোমরা কাঁধাতে করে মক্কাতে পৌঁছে দাও। কারণ আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব চিন্তা করছেন যে যার কোনো পাপ নাই, তো ফারিস্তা তোদের কোনো পাপ নেই। ফারিস্তাদের পাপ আছে ভাই? পাপ নেই। তোরা যা আর আমেনার পালকিকে নিয়ে তোরা পৌঁছে দে। বাবা গো চারজন ফারিস্তা গেল, ও বন্ধুগণ বাবারা, চারজন ফারিস্তা গেল, মানুষের রূপ ধারণ করে গেল আর আমেনার পালকিটাকে নিয়ে বাবা পৌঁছা দিল মক্কাতে। যেমনই মক্কাতে পৌঁছা দিয়েছেন বাবা আমেনা, যেমনই আব্দুল মক্কাতে যাওয়া, আব্দুল মোত্তালিবের বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল। এত কথা বলবো না, একটা কথা বলে দি বাবা, ওই আমেনার কপালে যেমনই একটা চুমা দিয়েছেন বাবা, যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, আমেনার কি বলে আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন। আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার গর্ভে চলে আসলো। তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন। আহা বেরাদার, তবে যখন নবী আমার মার গর্ভে মাত্র 2 মাসের, কয় মাসের বললাম ভাই? 2 মাসের। এখানে একটা মারাত্মক ঘটনা, এমন কোন লোক নাই যে তার চোখের পানি পড়বে না। তবে নবীর মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, খোদার কসম আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন। শুনেন মাগো, আপনারা জীবনে বহু শুনেছেন মা, আজকে শুনেন অন্তরখানা ফেটে যাবে মা। নবী মার গর্ভে কয় মাস বললাম? মাত্র 2 মাস। আব্দুল মোত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ নবীর আব্বা। তো আব্দুল্লাহ একদিন দেখছেন তার 9 জন দাদা সামানপত্র রাত্রেবেলা গোছাচ্ছে। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন দাদা একটু আমার দিকে দেখেন ভাই, একটু শুনেন। আব্দুল্লাহ বলছেন দাদা গো আপনারা কোথায় যাবেন? এই সামানপত্র গোছাচ্ছেন।